চলো চলো আসো আসো দাও। পাখা চালাও। কই পাখা চালাও, চালাসনি তো। ভুলে গেছিলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল আমার ছেলেকে নিয়ে আমি চলে আসলাম। এখন আর কি আবার বাজারে যাব। তো এখন বাজারে যাচ্ছি ছেলেকে নিয়ে। এখন মানে বাড়িতে রেখে আসলাম, এখন আমাকে বাজারে যাচ্ছি। দেখো, বাজার থেকে চলে আসলাম আর কি। আজকে না বাজারে না আমার সেরকম আর কি টাকা ছিল না, একদম কম টাকা ছিল। তো ছিল আমার কাছে 120 টাকা। তো 120 টাকা আমি মাংস, মাছ, 120 টাকায় আমি মাংস, মাছ, তারপরে দেখো পাট শাক এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, শসা এনেছি। আসলে মাংস এনেছি আমাদের দোকানে পকোড়া হয় তার জন্য, মানে অল্প করে, বেশি বলেইছি তো তোমাদের, আমাদের ছোটোখাটো দোকান আর কি। আর এনেছি রুই মাছ, সঙ্গে মাছের ডিম। আমার ছেলে তো মাছের ডিম খুব ভালোবাসে, ওর জন্য আমি মাছ আনলে ডিমও নিয়ে আসি। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি ডিমটা ভিজে দিলে ও মানে ঘুরে ফিরে এসে চাবে আর বলো মা দাও দাও। তো আমার না খুব ভালো লাগে যে ও নিজের মুখে আর কিছু চেয়ে খাবে, খুবই ভালো লাগে। তো দেখো আমি ঢেলেও নিলাম গামলার মধ্যে। তো আমি এখন মাছটা না ধোবো না, আমি এখন যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করে নিয়ে মাছটা আর কি রান্না করার সময় ধুয়ে নেব। তো আমি মাছ আর মাংস ফ্রিজে রেখে দেবো। তারপর দেখো, চাইলেই মানে তুমি যদি চাও তাহলে তুমি কম টাকায় অনেক কিছু কিনতে পারবে। যেমন আজকে আমারই যা হয়েছে আর কি, আমি তো যখন বাজারে যাচ্ছি আমি তো মনে করছি এই টাকায় কী কিনবো, মাছ না মাংস না সবজি। তারপর ভাবলাম যাই, তো তারপর দেখা যাবে। তো চেষ্টা করলেই তখন সব কিছু হয়। আমি এত কম টাকায় তো অনেক কিছুই নিয়ে এসেছি। তারপরে তো তোমাদের দাদাভাই তো ছোটো মাছ টাছ খায় না, খাওয়ার মধ্যে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, আর কি দামি দামি যে মাছগুলো সেগুলোই খায়। আর সত্যি কথা বলতে কি বলতো, রুই মাছটাই আমাদের কেনার সাধ্য মতনই হয় আর কি। কাতলা মাছের যা দাম, অত দাম দিয়ে কিনে মানে আমাদের পোষাবে না আর কি, মানে পরের চিন্তাও আমাদের করতে হবে। আর ইলিশ মাছ, রুই মাছের তো খুবই দাম, ঠিক আছে। আর এখন ভোলা মাছের যা দাম হয়েছে বাবা, 250 টাকা 200 টাকা কেজি। ওদের রুই মাছ খাওয়া ভালো। 500 গ্রাম রুই মাছ নিয়ে এসেছি। তো এই মাছ না অনেকগুলো, প্রায় 11 পিস মতন হয়ে গেছে। তো অতটা আমি করবো না, কারণ তোমার দাদাভাই কোনো দিন দুপুরবেলা এসে খায়, কোনো দিন খায় না। আমি শুধু খাবো আর ও রাতেই খাবে। আর আমার ছেলের খাওয়া তো ঠিক নেই, ওর ঠাম্মির ঘরেও খাবে, আমার কাছেও খাবে, ঠিক নেই। ও যখন যেখানে খাবে আর কি, ও আর কতটুকু বা খাবে না।
তার জন্য আর কি আজকে 5 পিস রুই মাছ করব, আর 6 পিস রেখে দেবো। আর সঙ্গে ডিমটাও রেখে দিয়েছিলাম। কেন বলো তো, ডিমটা আসলে ও না ঘুমিয়ে পড়েছিল, তো আমি যদি ডিমটা ভাজতাম ঠান্ডা হয়ে গেলে ও খেত না, ঠিক আছে, খেত না। তাও আমি ফালতু ফালতু ভাজতাম, ও খেত না, মনটাও খারাপ লাগতো। ওই জন্য আমি বলছি থাক, পরের দিনকে আমি একটু আগে আগে ভেজে দেবো, তাহলে ও খেয়ে নেবে। আর দেখো ভাবলাম যে কাজকর্ম সেরে নিই, তারপরে এদিকে হাত দেবো। তারপরে ভাবলাম যে শাকটা যদি আমি এখন না ছাড়িয়ে রাখি তো শাকটা না শুকিয়ে যাবে, এইভাবে রেখে দিলে পরে। আমি রান্না করবো তো অনেকটা লেট করে, প্রায় 1টার দিকে রান্না করব, কারণ তাড়াতাড়ি রান্না করলে না গরমে না নষ্ট হয়ে যায়। আমরা তো অনেক রাতে খাই, 12টার দিকে খাই, তরকারিগুলো ভালো থাকে কিন্তু ভাতটা না নষ্ট হয়ে যায়। ওর জন্য আর কি আমি 1টার দিকে রান্না বসাই। তার জন্য ভাবলাম শাকটা আমি মানে এখন বেছে নিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার শাকটা টাটকা থাকবে। তারপর দেখো আজকে আমি যখন রান্না করেছিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সকাল সকাল না সব মানে ভিডিও করা যায় না আর কি, তাড়াহুড়া থাকে আর কি। তো সকালবেলায় তোমার দাদাভাইকে হচ্ছে আর কি ডিমের ঝোল করে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে সিদ্ধ দিয়েছিলাম মিষ্টি কুমড়ো, আলু, পটল, ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, যে আমার অনেকদিন ধরে খাই না, গরম গরম ভাতে ঘি দিয়ে সিদ্ধ ভাত খেয়ে নেবো, তার জন্য। তোমার দাদাভাই তো খাই না, আমি আমার ছেলে খাই, ওই জন্য সেইভাবে আন্দাজে রান্না করেছিলাম। তোমার দাদাভাইকে বললাম তুমি কি গরম গরম কটা ঘি দিয়ে খাওয়া সেদ্ধ ভাত, বলো তাহলে মাখো, তাহলে কটা খেয়ে যায়। তো কটা মাখলাম, তো আমি তো জানি না যে ও খাবে, তাহলে কটা ভাত চাল বেশি নিতাম, তো ওকে খাইয়ে দিলাম আর কি। আমি 2 গাল মতন খেয়ে নিলাম। তো 7টার সময় খেয়েছি, তো খিদে পেয়ে যাবে বলো। তো এখন আমার শাশুড়ি আর কি পায়েস নিয়ে এসছে কাজের থেকে। শাশুড়ি আর কি বিয়েবাড়িতে কাজ করে, তো রান্না করে, তো পায়েস নিয়ে এসছে অনেক। পায়েসটা নিয়ে বসলাম আর কি, ভালোই লাগছিল। তো খাচ্ছি, খিদে পেয়ে গেছে। আর ওদিকে আমার ছেড়ে দিচ্ছে কীরকম শয়তানি করছে, খুবই জ্বালাতন করে ও, মানে শুধু বিছনার, ও মানে ঘরের দিয়ে কোথাও বেরোবে না। অন্য সমস্ত বাচ্চা আছে তো একটু বাইরে বাইরে খেলা করে, আর ও সব সময় ঘরের মধ্যে খাটটার মধ্যে মানে সব খেলনা জিনিস ছড়িয়ে ছিটিয়ে নিয়ে তারপরে আর কি খেলা করবে। মানে আমি বলি হ্যাঁ সময় একটু বাইরে গিয়ে খেলা কর, বাইরে যাবে না, ঘরের মধ্যে থাকবে। তারপর দেখো এরপরে তো আমার অনেক কাজই আছে, মানে কী বলবো। তারপর দেখো আমি আর কি এখন একটু ব্লাউজ করে নেব, কারণ হচ্ছে এখন বেশি আর কি বাজে না। আজকে বাজারে গেছি, আধ ঘন্টার মধ্যে চলে এসেছি, কারণ যাতে সেরকম কিছু বাজার করিনি। আর আমার না পরে বাজার করতে করতে আবার ভাবলাম যে আমি যে সবজি নেবো ভাবছি, আমার তো ফ্রিজে অনেক সবজি আছে, কাঁচকলা আছে, ভেন্ডি আছে, তারপরে আছে পটল আছে, তো সেগুলো দিয়ে আজকে আমার হয়ে যাবে। তার জন্য মানে 10টার মধ্যে চলে এসেছি, মানে আধ ঘন্টার মধ্যে চলে এসেছি। তো এসে খেয়ে দিয়ে ওইসব শাক টাক বেছে 10:30 বেজেছে। আর আমি দেখো এখন ভাবছি 10:30টার সময় আমি এখন তো আর কোনো কাজ নেই, ছেলেকে আমি একটু পরে আর কি খাওয়াবো, কারণ ওই স্কুলে খাবার টিফিন কিনে দিই, সেটা খেয়েছে, তো কুরকুরে খেয়েছে, একটু পরে খাওয়াবো। তার জন্য কিছুক্ষণ মাল করে নিলাম। মাল করে নেওয়ার পরে তারপরে দেখো আমার টাইম হয়ে গেছে, ধরা এদিকে মাছটা ধুয়ে নিয়ে আমি আর কি ভাগ করে রাখলাম যে এইটা পরের দিন করব আর এটা আজকে করব। তো দেখো আমার 500 মাছে 2 দিন হয়ে যাচ্ছে। কারণ এইভাবেই মানে বাড়ির মানে মহিলা মানুষরা যদি চায় অনেক কিছুই করতে পারে। তো আমি কিন্তু ইচ্ছা করলে সবটাই রান্না করতে পারতাম, হ্যাঁ অবশ্যই পারতাম, ফেলতে হতো, খাওয়া হয়ে যেত, কিন্তু আমার পরের দিনে আমি কী করবো সেটা আমার ভাবতে হতো। তো আমি এখন ভাবলাম যে না থাক, পরের দিনেরটা আমি চিন্তা করে রাখি। অনেক দিক দিয়ে না তো আমি এভাবে বুঝে বুঝে আর কি রান্না বান্না করি, বুঝে বুঝে চলি আর কি। তাই তো কিছু করা যায়, নয়তো না তুমি কিছুই মানে কোনো কিছুরই মুখ দেখতে পারবে না আর কি। তো দেখো 5 পিস মাছ ভেজে নিয়েছি। আর আমাদের বাড়িতে না কড়া কড়া করে মাছ না ভাজলে সেই মাছের ঝোলের মাছ কেউ আর কি খাবে না, মানে পুরো কড়া কড়া করে ভাজতে হবে আর কি। তারপরে দেখো পটল আলু দিয়ে মাছ করব, রুই মাছ আর পাট শাক ভাজা।
প্রথমে ভেবেছিলাম কাঁচকলা আলু দিয়ে রুই মাছ করবো, তারপর ভাবলাম আগের দিন তো কাঁচকলা দিয়ে রুই মাছ করলাম, তো আজকে পটল দিয়ে করা যাক। আর পটলগুলো না অনেকটা বড় সাইজ। প্রথমে ভেবেছিলাম সর্ষে পটল করবো, পরে ভাবলাম সর্ষে পটল আমি একার জন্য করবো, তো মাছ দিয়ে করলেও তাহলে খাবে, তার জন্য আর কি মাছ দিয়ে পটল দিয়ে করছি আর কি। ওদিকে দেখো আমি আলুও কেটে নিয়েছি আর পটলও কেটে নিয়েছি। তো পটল আলু দিয়ে রুই মাছ করবো আর পাট শাক ভাজা করবো। আর জানো তো আমার না আজকে একটু রসুনটাও শেষ হয়ে গেছিলো, কিন্তু আনবো যে আমার কাছে আর টাকা ছিল না। তো কী আর করা যাবে ভাই, 2-1 কোয়া রসুন রয়েছে, তো সেই দিয়ে আজকে কাজ চালিয়ে নেবো। ও হ্যাঁ, 2-1 কোয়া রেখে দিতে হবে, কারণ বিকেলে আমি আর কি বিকেলের দোকানের জন্য দিতে হবে তো চিকেন পকোড়া, তার জন্য। আমার ইচ্ছা করে আমি বাড়ির দোকান দিয়ে আনতে পারতাম, বাড়িতে টাকা ছিল, কিন্তু আবার কে যাবে, তার জন্য আর গেলাম না। তো ভাবলাম যা আছে তাই দিয়ে করে নিই। তো পটলগুলো দেখতেই পাচ্ছ কতটা বড়, 3টে পটল ছিল। আমি না ভাবলাম কি 3টে পটলে না হবে না, ওই জন্য কাঁচকলা নিয়ে এসেছিলাম, যে 3টে কাঁচকলাগুলো অনেক বড় বড়। এবার তাই ভাবলাম যে একটা কাঁচকলা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে করে দিই। পরে 3টে পটল যে কেটেছি অনেকগুলো হয়ে গেছে, তার জন্য আর কাঁচকলাটা দিইনি। আর এক গাদা সবজি রান্না করলেও ভালো লাগে না, অল্প করে রান্না করলে সেটাই টেস্ট লাগে। আর দেখো আমি আদা, জিরে, লঙ্কা মিক্সারে আর কি মিক্সচার করে নেবো আর কি মশলাটা। তারপর দেখো আমার সবজির খোসাগুলো আর কি ছিল, সেগুলো আমার ঠাকুমা শাশুড়ির ছাগল আছে, তো তো সেই মানে ওই ঠাকুমাকে দিয়ে আসবো, ছাগল খেয়ে নেবে আর কি। আমাদের সবজির খোসা মশা জানো তো ফেলানো যায় না, ছাগলকে দিয়ে দিই, ছাগল খেয়ে নেয়। ফ্যান মানে এই সমস্ত জিনিস আর কি ফেলা লাগে না, খেয়ে নেয়। তো এর মধ্যে মানে পেঁয়াজ যে খোসা 2-1টা থাকে, তো অনেক ছাগল আছে খায় না, কিন্তু ঠাকুমার ছাগল আবার কয়েক সময় খেয়ে নেয়, মানে সব সবজির মধ্যে থাকে তো খেয়ে নেয়, ওর জন্য আর আলাদা করে রাখি না, খেয়ে নেয় যখন। আর দেখো আমি আলু আর পটলগুলো কেটে নিই, দেখেছি কতটা হয়েছে। তারপর দেখো আমি পটল জন্য তো আমি যদি রান্না করি না, পটলটা একটু কাঁচা কাঁচা থাকলে না আমার ভালো লাগে না আর কি। তো পটলটা আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়ে তারপরে আর কি রান্না করি, নয়তো আমার ভালো মানে পটল খেতেই ভালো লাগে না, কড়া কড়া করে ভাজলে তবেই খাই। তো দেখো আমি মশলাটা মানে বেটে নিয়ে মিক্সারে, তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কি বলো তো, মানে কি আর বলবো, মধ্যবিত্ত ঘরে, হ্যাঁ তুমি মানে কত দিক মানিয়ে গুছিয়ে চলতে হয়। হ্যাঁ মানে আবার তুমি যদি নাও পারো, তুমি নাও মানে চলতে পারো, মানে তুমি সকালাত করতে পারো এটা ওটা, কিন্তু কি হবে সেটা আরও মানে তোমারই খারাপ হবে, ভিতর বিপরীত হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটা জিনিস গুছিয়ে বুদ্ধি মতনভাবে সেটা যদি করো, তাহলে তুমি মানে সেইটা তোমার ভালো হবে আর কি, ভবিষ্যতে তুমি উন্নতির দিকে আগাতে পারবে। তো দেখো আমিও মানে রান্না বান্নার ওদিকে সেরে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি, মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আর কি বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আর দেখো এদিকে জামা কাপড় পরে রয়েছে, সেগুলো না এখন জল মানে এগুলো কী বলতো আমার সবই কাঁচা, শুধু আমি মানে সার্ফে ভিজিয়ে তুলে দেবো আর কি, কাচবো না, সব একদিন মানে একটুখানি টাইম পরেই রেখে দিয়েছে, তার জন্য আর কি আমি মানে কাচাকুচি আর কি করবো না, সার্ফে দিয়েই জলে ভিজিয়ে মেলে দেবো আর কি। তো দেখো দেখো আমি যখনই ঘর ঝাড় দিই না কেন, আমার ব্লাউজের টুকরো পট্টিগুলো বেরোবে, আসলে আমি তো এই কাজই করি বলো, তাহলে তার জন্যই আর কি বেরোই। তাই আর কি দেখো এগুলো তো দূরের সামনে মানে ফেলে দেওয়া যায় না, নিজেরই কেমন লাগবে আর দেখতেও ভালো লাগবে না, ওই জন্য সব গুছিয়ে এক জায়গায় আর কি মানে ফেলে দিই, দূরের সামনে ফেলাই না, তো দেখতে ভালো লাগে না।
তারপরে দেখো আমি এবার জামা কাপড় আর কি বললামই তো কাচাকুচি করবো আর কি, সেরকম আর কি না, জলে জাস্ট ভিজিয়েই তুলে দেবো আর কি। তো আমাদের বাইরেটা তো সেরকম ভালো না, তো তোমরা প্লিজ কোনো কিছু বাইরে দেখতেই পাচ্ছ সেরকম আর কি ভালো পরিস্থিতি না, তো তোমরা একটু অ্যাভয়েড করবা, ঠিক আছে। তো সবটা না দেখালেও তো আর কি ভিডিওটা আমি পুরোটা কন্টিনিউ তোমাদের সাথে আমি দেখাতে পারবো না, ওই জন্য আমার এটা দেখাতেই হলো আর কি। তো দেখে নাও আমি এগুলো মেলে নিচ্ছি জামা কাপড় আর কি, এই দড়িটাই মানে একমাত্র রয়েছে। আর ওই টাওয়ারের মধ্যে মেলি যখন অনেক কাচাকুচি করি ভারী জিনিসপত্র সেগুলো ওখানে মেলে শুকিয়ে যায়, আর এগুলো হালকা পাতলা তো এগুলো এখনই শুকিয়ে যাবে, ওই জন্য এগুলো আর ওইদিকে গেলাম না, বাড়ির মধ্যেই মেলে দিলাম। আর দেখো বাসনপত্র আর কি বেরিয়েছে, সেগুলো আমি আর কি কাচাকুচির পরে এগুলো আর কি মেজে নেব। এদিকে দেখো আমার মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি আস্তে করে দিয়ে গ্যাসটা, তো আমি এদিকে সব কাচাকুচি করলাম, তারপরে আর কি বাসনপত্র মেজে নিলাম, আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে দেবো। তো পাতলা পাতলাই করব, বেশি ঘন করব না, ঘন করলে ভালোও লাগে না, তো পাতলা পাতলা করেই করব। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, পাকা লঙ্কা দিইনি, কারণ গরমের মধ্যে পাকা লঙ্কা দিলে তাহলে কালারটাও ভালো আসবে না। তো দেখো আমি দেখাচ্ছি, আর আজকে তো মেনু বেশি কিছু না, পাট শাক ভাজা আর পটল আলু দিয়ে রুই মাছ। তো দেখো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি পাট শাক ভাজা। আর দেখো রান্না বান্না করে ঘরে চলে এসেছি, আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, তো ঘরে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। আর আমি তো ভীষণ ঘামি, মানে বিয়ের আগে কোনোদিন ঘাম কী জিনিস আমি বুঝতাম না, তো এখন এত ঘামি, এখন বুঝি ঘামটা কী জিনিস। তো দেখো আমি বিকেলে চলে আসলাম আমাদের দোকানের মানে ব্যবসার আর কি এই টুকটাক জিনিসগুলো করতে, তো সেগুলো একটু দেখে নাও। এইগুলো ভেবেছিলাম যে শেয়ার করবো না, কারণ এইগুলোর কি শেয়ার করবো বলো, আমার তো সেরকম আর বড়ো সড়ো ব্যবসা না, কিন্তু কিন্তু এইগুলো একটু শেয়ার না করলেও হবে না। তো আমি দেখো এদিকে মানে চিকেন পকোড়ার জন্য মাংস আর কি ধুয়ে নিয়েছি, আর মশলাটা আর কি মিক্সারে করে বেটে নিয়ে আমি পকোড়ারটা আর কি আমি মশলাটা আর কি মাখিয়ে নেবো আর কি। তো এদিকে দেবো আমি মশলা চিকেন পকোড়ার মধ্যে দেবো রসুন, আদা, লঙ্কা বাটা আর অ্যারারুট দিয়ে মাখিয়ে নেবো। আর এদিকে ডাল ছোলার ডাল বাটা করে নিয়েছি আর কি। তো এখন আমি তারপর পেঁয়াজ বাটা দেবো চিকেন পকোড়ায়। তো এই কী বলো তো মানে তাড়াহুড়ার মধ্যে না তোমাদের দিতে মানে ভিডিওটা দেখাতে পারি না আর কি এগুলো, তো আজকে ভাবলাম না একটু দেখিয়ে দিই তোমার সাথে যখন সব কিছু শেয়ার করছি আর কি, তো আমার এটাও দেখিয়ে দেওয়া উচিত, তো আমি সেটাই মনে করে আর কি দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, আমি দুটো লাইট জ্বালিয়ে নিয়েছি, তারপরে একটু আলো মানে দেখা যাচ্ছে আর কি, নয়তো না খুব অন্ধকার লাগছিলো। তো দেখো আমি এদিকে মশলার মানে পেঁয়াজ লঙ্কাগুলো ওগুলো বাটির মধ্যে নিয়ে আর কি ধুয়ে নেবো আর কি, তারপরে মশলাটা করে নেবো। এখন যেন তোমার অনেক কাজ, এই বারান্দা যে আমি আর কি এগুলো কাজ করছি আর কি, তো বারান্দাটা না আমি আবার মুছবো, ঠিক আছে, আর এখনও অনেকগুলো বাসন বেরোবে, তো সেগুলো আর কি মাজা ঘষা করে নেবো, তারপরে সন্ধে দিয়ে নেবো, তারপরে রেস্ট বলতে কি আবার আমার ছেলেকে পড়তে বসাতে হবে, আবার মালে বসতে হবে, মানে রেস্ট আমার রাত্রিবেলাটুকু যখন ঘুমায় 4-5 ঘন্টাও না, ভোর 5টার সময় উঠি, কোনোদিন 6টার সময়, কোনোদিন 4টের সময়, আর ঘুমাই 12:30 1টা, তো যেরকম টাইমে যেদিন উঠি আর কি সেভাবেই আসলে বেশিক্ষণ ঘুমাতে পারি না জানো তো, কারণ চিন্তা থাকে ব্লাউজ করবো কখন,
ঠিক আছে, তার জন্য আর কি। তারপর দেখো আমি আর কি ওই মানে এর মধ্যে যেহেতু জলটা ঝরিয়ে ফেলেছিলাম, তার জন্য আমি আর একটা গামলা এটো হবে ওই জন্য আর গামলার মধ্যে ঢালিনি আর কি, এর মধ্যেই মাখা শুরু করে দিলাম। আর দেখো অ্যারোরুট দিয়ে আমি মাখিয়ে নিলাম আর কি। এখনই মানে আজকে লেট হয়ে গেছে জানো তো অনেক, 6:10-15 মধ্যে বেরিয়ে যাবে, এখন বেরিয়ে গেছে 6:30। তো তাড়াহুড়া করি, তাও না তাড়াহুড়া আর হয় না, কি বলবো মানে সময়টা মানে এত তাড়াতাড়ি যাচ্ছে, মনে হচ্ছে ঘড়ির কাঁটাটা আর কি তাড়াতাড়ি স্পিডে চলছে আর কি, এত তাড়াতাড়ি সময় চলে যায় জানো তো এই মানে কাজের মধ্যে থাকলে, মানে সময়টা ভীষণ তাড়াতাড়ি আর কি চলে যায়। তারপর দেখো আমার ওদিকে সব কিছু রেডি হয়ে গেছে। তারপর আমি আর কি তোমার দাদাভাইয়ের সাথে সব কিছু আর কি আগিয়ে দেবো, জিনিসপত্র আমি সব আর কি ওর ভ্যানের উপরে তুলে দিয়ে আসবো, কারণ একা হাতে না ওর লেট হয়ে যাচ্ছে, আর আমি রেগুলারই ওর হাতে হাতে করে দিই, আবার রাত্রিবেলা আসে আবার হাতে হাতে সব কিছু আগিয়ে দিই। তো দেখো কলপারে কতগুলো বাসন রেখেছি, সেইগুলো আর কি মাজবো, অনেক কাজ।
তারপরে দেখো তোমাদের দাদাভাই আর কি চলে গেল, তো সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বলেছি তো ভ্যানের উপর আমাদের দোকান, তো ভ্যানটা নিয়ে চলে গেল। আর আমার এদিকে অনেক কাজ আছে, দেখো অন্ধকারও হয়ে গেছে, তো আমি এদিকে বাসন মেজে নেব। তো অন্ধকারের মধ্যে লাইট জ্বালানো আছে বাইরে, কিন্তু তোমরা আর কি বুঝতে পারছো না। তো আমি তো বুঝতে পারছি মেজে নিচ্ছি আর কি। এগুলো না আমি রাত্রে এখনই সন্ধ্যেবেলায় মেজে নিই, কেন বলো তো সকালবেলার জন্য যদি রাখি তাহলে অনেক বাসন হয়ে যাবে আর কি। আর অত বাসন না মানে নিজেরও কষ্ট হবে। আর আমি না আগে বাসন রাত্রিবেলায় মাজতাম, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে তো আমি এখন সকালবেলায় মাজি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর কি, তোমরা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যেখানে থেকো সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আর কি আমি চাই। তো আজকের মতন টাটা।